কতটা সুন্দর দেখতে লাগছে, আর এটা খেতেও খুব সুন্দর। অল্প সময়ে এত সুন্দর নাস্তা মানে কি ভাবাই যায় না। নমস্কার বন্ধুরা, আমার প্রাণ চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটা সহজ পদ্ধতিতে একটা সহজ রেসিপি নিয়েছি। খুব অল্প সময়ে এইটা আমি বানাবো। আজ আমি একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। এটা আমি কিভাবে বানাবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এই যে পাউরুটি নিয়েছি, পিস করা পাউরুটি নিয়েছি এক প্যাকেট। আমি আজ আলু স্যান্ডউইচ বানাবো। আলু স্যান্ডউইচ বানানোর জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি, পিস করা পাউরুটি, আর এখানে আমি 4টে আলু নিয়েছি। আলুগুলো আমি এখানে সেদ্ধ করে রেখেছি। তারপর আমি টমেটো সস নিয়েছি আর কাসুন্দি নিয়েছি, পরিমাণ মতন দেবো। কাঁচা লঙ্কা নিয়েছি 4টের মতন কুচিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা নিয়েছি, লবণ, আর এখানে সর্ষের তেল নিয়েছি, পরিমাণ মতন দেবো। ঘি নিয়েছি একটু, আর ধনিয়া পাউডার নিয়েছি, জিরে পাউডার, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর এখানে গরম মশলা আর চাট মশলা নিয়েছি। এবারে প্রথমে আমি আলুটাকে ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো দেবো, জিরে পাউডারও 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, গরম মশলা দিচ্ছি, চাট মশলা 1 চামচের মতন দিচ্ছি, তেলও আমি 1 চামচের মতন দেব। উপকরণগুলি আমি ভালোভাবে মেখে নিচ্ছি। টেস্ট করে দেখি ঠিকঠাক আছে। ভেবে সুন্দর হয়েছে, ফুচকার কথা মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে না ফুচকার মানে আলু মাখানো হয়েছে, এতটাই সুন্দর লাগছে টেস্ট। এই আলুটা মাখানোর উপর স্যান্ডউইচটা কতটা ভালো হবে সেটা নির্ভর করবে। মশলাগুলো ঠিকঠাক পরিমাণ মতন দিতে হবে। সসটা মিশিয়ে নেব। এই যে 2 রকম সস নিয়েছি। বন্ধুরা আপনারা 1 রকম সসও নিতে পারেন। সসটা আমি 1 চামচ দিচ্ছি, নিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা মানে 1 রকমও নিতে পারেন আর 2 রকমও নিতে পারেন। আমি 2 রকমই নিয়েছি। 2 রকম নিলে ওটা খেতে বেশি ভালো লাগবে। ব্রেডের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। এবারে আমি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এটা আমি রাখছি। আর উপরেরটা এইভাবে আমি সসটা লাগিয়ে নেব। লাগিয়ে আমি এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করবো। অন নিয়েছি, এর মধ্যে আমি এটা বানাবো। আমি এখানে ঘি ব্যবহার করছি। আপনারা ঘিয়ের জায়গায় বাটারও দিতে পারেন। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। ওই যে 1 পিঠ আমার লাল হয়ে গেছে, অন্য পিঠ আমি উল্টে দিয়েছি। হোটেলে তো আপনারা মানে গ্রিল স্যান্ডউইচ খেয়েছেন, আজকে আমি বাড়িতে এই তাওয়াতেই এই স্যান্ডউইচটা বানাচ্ছি। এটা খেতে খুবই ভালো আর খুবই অল্প সময় এটা বানানো হয়ে যায়। দেখুন 2 পিঠই আমার সুন্দরভাবে লাল হয়ে গেছে। এইটা আমার হয়ে গেছে, আমি এবার নিচ্ছি। তো আমি এই একইভাবে ভেজে নেবো। আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনি মানে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। জানালেই তবেই আমার মানে ভালো লাগবে, কমেন্টে জানালে যে আমি আরো ভালো ভালো আপনাদের রেসিপি আমি দেখাবার চেষ্টা করব। এইগুলো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এইগুলো সব আমি একইভাবে আমি ভেজে নিয়েছি। এবারে আমি কেটে দেখিয়ে দিচ্ছি একটা।
কতটা সুন্দর দেখতে লাগছে, আর এটা খেতেও খুব সুন্দর। অল্প সময়ে এত সুন্দর নাস্তা মানে কি ভাবাই যায় না। এই যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, একটু ডেকোরেশন করে নিচ্ছি। এই যে শসা নিয়েছি আর একটা টমেটোকে কেটে দেখুন শসাটাকে এইভাবে সুন্দর করে একটা ফুল বানিয়ে নিচে, দেখতে এতটা সুন্দর লাগছে, এটাকে এক্ষুনি টমাক করে খেয়ে নিতে ইচ্ছা করবে। একটু চিপস ভাজা ছিল, আমি এইগুলো দিয়ে দিচ্ছি। এবার আমার খেয়ে দেখার পালা। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে ফলো করবেন। আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।